দলের নির্দেশের বাইরে গিয়ে কাজ করে, দল কিন্তু তার ব্যাপারে খুব শক্ত ডিসিশন নেবে। এটা অলরেডি দল এই মেসেজটা সকল স্তরে দিয়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিতে বলা হয়, আপনি কি ছেড়ে দিবেন? এটা তো একেবারেই ব্যক্তিগত প্রশ্ন, এটা তো আপনি করতে পারেন না, এটা ভবিষ্যতে বলবে। এই প্রশ্নটি আমি শিশির মনিরকেও বলবো, যেহেতু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে 100 আসন ছেড়ে দেওয়া হবে নির্বাচনে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন। জনাব শিশির মনির, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কাদেরকে আসলে ছেড়ে দেওয়া হবে? যদি এই 100 আসনের ভিতরে আপনার আসনটি পড়ে যায়, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? অফকোর্স, যদি আমার আসন এই যোগ্যতার কারণে ছেড়ে দিতে হয়, আমার কোনো আপত্তি থাকবে না এবং আমি হ্যাপিলি তাতে এগ্রি করে যাব। এবং দলগতভাবে যেটা সিদ্ধান্ত নিবে, অবশ্যই আমি সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব। ইলেকশন করার জন্য তো আমি মরিয়া নই। দলীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত মেনে নিব, কারণ আমরা অত্যন্ত ডিসিপ্লিনড পলিটিক্যাল পার্টি। আমরা মনে করি দলীয় শৃঙ্খলাবোধ হলো আমাদের আদর্শের অংশ। সুতরাং কোনোভাবেই, কোনো কারণেই, কখনোই আমরা দলীয় শৃঙ্খলার বাইরে এক বিন্দু পরিমাণও যাব না। 100 আসন কাদেরকে দেওয়া হবে? 100 আসন কাদেরকে ছেড়ে দিবেন আপনারা? এটা তো স্পষ্ট করা হয়নি। আমাদের যে সেক্রেটারি জেনারেল বলেছেন যে 100 কারা কারা শেষ পর্যন্ত জোটে থাকবে, এটা তো এখনো সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয়নি। যখন স্পষ্ট হবে, তখন কোথায় কে কেমন ক্যান্ডিডেট আছেন, কোন ক্যান্ডিডেটের বিজয়ের বেশি সম্ভাবনা থাকবে, এই সম্ভাবনা দেখেই এই আসন কাকে কোথায় ছাড়া হবে এটি নির্ধারণ করা হবে। নিশ্চয়ই জরিপ আছে, জামায়াতের পক্ষ থেকেও বিভিন্ন আসনে ইন্টারনাল জরিপ আছে।